এত রোদ গরমে আমরা বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাব বলে জামাই ষষ্ঠী করতে। তাই একদম স্টেশনে এসেই ভিডিওটা শুরু করলাম। বাড়ি থেকে ভিডিওটা করব কি, কারণ এত রোদের মাঝে বেরিয়েছি যে পুরো ক্লান্ত হয়ে গেছি আস্তে আস্তে। তাই ব্যান্ডেল স্টেশনে যখন পৌঁছলাম তখনই ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি, কিন্তু ব্যান্ডেলে এসে দেখলাম 1.5 ঘন্টা ট্রেন লেট ছিল। তাই এই যে আমার দুষ্টু ছেলেকে কি আর সামলানো যায়, সে তো এদিকে ওদিকে যেটা দেখে সেটাই ওর চাই। তাই ওইখানে দেখেছি একটা মহিলা পেয়ারা বিক্রি করছিল, তো ওনার কাছে গেছে এখন পেয়ারা নেবে বলে। তো এখন পেয়ারা নিচ্ছে, আর পুরো 1.5 ঘন্টা ব্যান্ডেল স্টেশন পুরো এদিকে ওদিকে ঘুরে ঘুরে আমি একবার আর ওর পাপা একবার হাত ধরে ধরে ঘুরাই, কিন্তু ও হাত ধরে ঘুরবে না, ওকেও কিন্তু একা একা ঘুরবে। আর সবারকে শুধু দেখে, আর ওই যে দেখছো একা একাই ঘুরছে, সবার কাছে দেখে, সবার কাছে যায়। ও কিন্তু কারোর কাছে যায় না এমনটা না, ও সবার কাছে যায়। এই যে দেখো শুধু দুষ্টুমি করে, একা একা হাঁটে। এগুলো দেখতে দেখতেই কিন্তু 1.5 ঘন্টা পার হয়ে গেল। আর দেখো দুটো রামধনু কিন্তু আজকে উঠেছে, তোমাদেরকে কি এটা দেখাতে মিস করি। তাই তারপরে বাজার টাজার করে একদম বাড়ি আসলাম, রাত 9টা বেজে গিয়েছিল। দিয়ে তো আর পুরো শরীর ক্লান্ত হয়ে গিয়েছিলো, খেয়ে দিয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন ফার্স্ট সকালে উঠেছি একদম 5টার সময়। আমি আর বোন গেছি বাজারে মাছ, তারপরে সব যা যা মা বলেছিল সব বাজার টাজার করে বাড়ি ফিরছি মোটামুটি 7:30 8টার দিক করে। অনেকটা দেরি হয়ে গেছে, এসেই দেখছি বাবু উঠে পড়েছে। ব্যাস, মাও কিন্তু তার আগেই পুজো দিয়ে চলে এসেছে। আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি হয়ে গেছে। তাই মা দেখছি যে ফোঁটা দিয়ে দিচ্ছে। দেখো আমাদের কিন্তু এইভাবেই দেয়, তাই মাও এইভাবেই দিয়ে দিচ্ছে বাবুও কিন্তু একজন আসনে বসে পড়েছে একদম। বাবুকে তো আগেই দিয়ে দিয়েছে, কারণ ও তো ছোট, ওকে তো না দিলে হবেই না। আর জামাই বাবার জীবন বলে কথা, জামাইকে তো দিতেই হবে। তাই জামাইকে দিয়ে দিচ্ছে, তারপরে আমাকে দেবে। এই যে, আর মা পুজো দিয়ে নিয়ে আসবার পরে তো কাকিমারাও দিয়েছে, কিন্তু ওরা তো রান্নাবান্না করবে তাড়াতাড়ি করে, তার জন্য দিয়ে চলে গেছে। আমাদের আর ভিডিও করা হয়নি। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আমরা কিন্তু আরও 1 বছর আগে আরেকবার এসেছিলাম, কিন্তু দুঃখবশত সেই দিনকেই আমার জেঠু মারা গিয়েছিল, তো আমাদের এই জামাই ষষ্ঠী হয়নি। আর দেখো মা জামাই ষষ্ঠীতে কী গিফট দিচ্ছে। এটা দিয়েছে, মাকে দিয়েছে, মা জামাইকে আংটি দিয়েছে। এর কারণও হলো, আর আমাকে দিয়েছে একজোড়া কানের দুল। এটা হচ্ছে আমাদের বিয়েটা অনুষ্ঠান করে তো হয়নি, সেই জন্য মা বাবা কিছু দিতে পারেনি। তাই এই অনুষ্ঠানেতেই একজোড়া কানের দুল আর জামাইকে একটা আংটি দিয়েছে। আর মাকে আমরা একটা শাড়ি দিয়েছি, তোমাদেরকে তো তা আগেই দেখিয়ে দিয়েছি। তাই এটা ঠাকুরের প্রসাদ তো, তাই মা বলে এখান দিয়ে একটা তুলে নিতে, তাই ওখান দিয়ে একটা তুলে নিয়েছে। তারপরে এই যে দেখো চিড়ে, মুরগি, দই, কলা যা যা মা রেডি করেছে সব কিছু কিন্তু জামাইকে একদম সাজিয়ে দিচ্ছে। এখানে আছে তরমুজ, শসা, কলা, আম, দই আর মিষ্টি, আর চিড়ে আর মুরগি। এগুলোই তো আজকের দিনে জামাইকে খেতে হয়। আমি কিন্তু সকালবেলা হেভি ডায়লগ দিয়েছিলাম, কি বলো তো, যে শাশুড়িও যেরকম উপোস করে থাকে, পুজো না হলে খাওয়া যায় না, জামাইকেও সেরকমই কিন্তু উপোস করে থাকতে হবে। তাই আমাদের বাবুর বাবাও কিন্তু ছিল, তোমাদের দাদাভাই কিন্তু ছিল। বাস, যাই হোক, মা কিন্তু একটা মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর একটু তার সাথে একটু দইও খাইয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই চিড়েটা খেতে ভালোবাসে, তাই সেই জন্য ও তো খেতে শুরু করে দিয়েছে। তার মাঝে রান্নাবান্না করে একদম কমপ্লিট করে ফেলেছি। অনেকটা বেলা হয়ে গেছে, তাই 1:30টার মধ্যে খেতেও দিয়ে দিয়েছি। এখানে কি খাবার আছে দেখো, স্যালাড, সস, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, আর খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, 5 রকমের ভাজা। কেমন হয়েছে তোমাদের বলবে। আমি সব কিছু রান্না করেছি, মা সব কিছু জোগাড় করে দিয়েছে, কারণ মায়ের একা হাতে এতগুলো রান্না করা কখনোই সম্ভব না। তাই আমি রান্না করেছি, মা সব হাতে হাতে জোগাড় করে দিয়েছে। বাবুকে দেখেছে ওর মাসিমণিরা, বাস তাহলেই কিন্তু আমি সব কিছু তারপরে কমপ্লিট করতে পেরেছি। এদিকে বেজে গিয়েছিল 2টো, তাই ওরও খিদে পেয়ে গেছিলো, যেহেতু চিড়ে খেয়ে তো সবসময় থাকা যায় না, তাই ওর খিদে পেয়ে গেছিলো। তাই মাকে বললাম দিয়ে দাও। বাস, এই যে দেখো জামাই ষষ্ঠীর জামাই বসে পড়েছে খেতে। তো জামাই ষষ্ঠীর দিনকে তোমাদের সবার কেমন গরম লাগছিল একটু কমেন্ট করে বলবে। আমাদের তো ভীষণ গরম লাগছিল। খাওয়া দাওয়ার পরে তো আমাদের জামাই একদম ঘেমে একদম অস্থির হয়ে গিয়েছিল। আর তারপরেতে কি করলাম জানো, মাঠেতে গিয়ে হাওয়া খাচ্ছিলাম বসে বসে, যাতে গরমটা একটু কমে। এত পরিমাণ গরম লেগেছিল। বাস, যাই হোক,
তো চলো, আমাদের জামাই কিন্তু খেতে থাকুক, আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে। আর যারা যারা এখনও আমার বন্ধু হওনি তারা তারা অবশ্যই কিন্তু আমার সাথে থাকবে আর পাশে থাকবে। চলো এখানেই টাটা, বাই বাই।